নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার বাড়িতে যে প্রতিদিন সকালবেলা দুধ নিয়ে আসা হয় খাওয়ার জন্য, সেই দুধ থেকে আমি কিভাবে ঘি প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধটাকে আমি প্রথমে ছেঁকে নিয়েছি একটা বড় পাত্রে, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিলে সাদা একটা লেয়ার ভেসে উঠবে, সেই লেয়ারটাকে তুলে নিতে হবে। আমি 2.5 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম। তারপরে আমি দুধটা নষ্ট হয়ে যাবে গরমে, তাই ফ্রিজে রেখে দিয়েছি। আমার কাজের সুবিধার জন্য আমি সন্ধেবেলা বের করে লেয়ারটা তুলছি। লেয়ারটা আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে দুধ গরম করার পরে, ফোটানোর পরে, গরম করার পরে তাতে সর ভেসে ওঠে, সেই সরটা তুলে রাখতে পারেন। একই প্রসেসে ঘি বানানো যায়। এই লেয়ারটা তুলে নেওয়া হয়েছে পুরোপুরিভাবে প্রায়। এখন আর দুধটা হাতে উঠবে না, ওই লেয়ারটাই শুধুমাত্র হাতে লেগে আসবে, দুধটা কিন্তু আসবে না। আমি একটা পাত্রে প্রায় 7-8 দিনের লেয়ারটা জমা করে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। আজ বের করেছি ঘি প্রস্তুতের জন্য। লেয়ারটা তুলে নেওয়ার পরে দুধটা কিন্তু যাবতীয় জিনিস তৈরি খাওয়ার বানানো যায়, আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। যে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেল দুধটা লেয়ারটা তুলে নিলাম বলে, এমন কোনো ব্যাপার নয়। ওই দুধ দিয়ে সব কিছুই করা যেতে পারে, ছানা কাটানো যেতে পারে, দই করা যেতে পারে, সব কিছুই করা যায়। লেয়ারটা আমি পুরো লেয়ারটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, দিয়ে ফোটাতে থাকবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এইভাবে ফুটতে থাকবে, মাঝে মধ্যে নেড়ে রাখতে হবে। প্রায় অনেকটা পরিমাণ কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর ঘন ঘন নাড়তে থাকবো, কারণ কড়াই বসে যেতে পারে। আর কড়াই যদি লেগে যায়, ঘির সুগন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন ঘি ছেড়ে যেতে শুরু করেছে। এখন খুব ঘন ঘন নেড়ে রাখতে হবে, হালকা আঁচে। এখন পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে আর সাদা অংশটা আলাদা হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। ঘি সম্পূর্ণভাবে ভেসে উঠেছে আর সাদা অংশটা নিচে ডুবে আছে। খোসার কালারটা যখন এইরকম হলদে ভাব হয়ে আসবে, তখনই আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ লাল হয়ে গেলে ঘির সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। এই মতো অবস্থায় আমি বন্ধ করে দিয়েছি, তাতেও কিন্তু ঘির গরমে ওই খোসাটা কিন্তু লাল হয়ে যাবে। আমি এই খোসাগুলোকে কড়ার সাইডে তুলে তুলে রাখবো খুন্তির সাহায্যে, যাতে খোসা থেকে ঘিটা সরে জমা হয়ে যায়। তুলে রেখেছি, এবারে একটা পাত্রে তুলে নেব খোসাগুলো। এই গরম গরম খোসাগুলো কিন্তু মুড়ির সঙ্গে মেখে খেলেও ভালো লাগে। আর বাড়ির বানানো এই গাওয়া ঘিয়ের স্বাদ সুগন্ধ দুটোই অসাধারণ। গরম ভাতের সঙ্গে ঘি মেখে খেলে খুবই ভালো লাগে, তার সঙ্গে পাতিলেবু থাকলে খুবই ভালো। আমি ঘিটাকে ছেঁকে নিচ্ছি একটা স্টিলের ছাঁকনি দিয়ে। একটা চামচ নিয়ে আমি খোসাটাকে চেপে চেপে ভালো করে ঘিটা বের করে নেব। ঘির কালারটা খুব সুন্দর হয়েছে। ঘির ওপর ফেনা আছে, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, একেবারে চকচকে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। ঠান্ডা করার পর আপনারা যে পাত্রে সঞ্চয় করে রাখতে চান সে পাত্রে রাখতে পারেন।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।